আজান দিতে হবে। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ তুবাদুল্লাহ উস্তাদ কত মধুর কণ্ঠে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। হইছে তো? একটা লোক তো বলিলেন না যে হুজুর এই যে 100 টাকা দিলাম, আজান শুনিয়া ভালো লাগলো, নেন 100 টাকা দিলাম, চা খাই না, এটা তো বললেন না। এলো হাদিয়া মহব্বত, ভালো করে বা আল্লাহর পাগল উঠে আসছে দেখছেন, যে আল্লাহর পাগল দিয়ে দিছে, আল্লাহ কবুল করেন। এই পাগলকে হাদিয়া দিলে কি ঠকবেন নাকি ভাই? হ্যাঁ, গরিব হয়ে গেলেন নাকি? রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ তুবাদুল্লাহ কত সুন্দর মধুর কণ্ঠে বলে, কেউ কথা বলিয়েন না, এদিক সেদিক তাকায়েন না, কত সুন্দর চিকন কণ্ঠ দিয়ে বলে আল্লাহু আকবার ভাল লাগে। খাতিবার চাইলে খাটাইতে খুব ভাল লাগে, কি মায়া করে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা এটা অনেকে বলেন মক্কা মদিনার সুর, না এটা বাঙালি সুর। মদিনার সুরটা ভিন্ন স্টাইল, মক্কার সুরটা ভিন্ন স্টাইল। মক্কা শরীফে যখন আজান হয়, কার যারা হজ করছেন ওমরা করছেন তারা জানেন, কাবা শরীফের এরিয়ার মধ্যে যখন আজান হয় মক্কার সুরটা ভিন্ন, বড় গলায় মোটা গলায় নরম কণ্ঠে বলে। বলবো কথা কথা না, বলবো মায়ার কণ্ঠে বলে আল্লাহু আকবার এটা হলো মক্কা শরীফের হেরেমের কাবার চত্বরে আজান হয় ওইটার আওয়াজ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা أشهد أن لا إله إلا الله আর যখন মদিনায় দেয় তখন মদিনায় দেখবেন আবার চিকন কণ্ঠে বলে। বলবো মসজিদে নববীর এরিয়াতে যখন আজান দেয় মধুর কণ্ঠে চিকন কণ্ঠে বলে আল্লাহু আকবার আবার আমার দেশে তো আজান হয়, বাংলাদেশে আজান শুনিলে ঘুম আইসে। আগে ঝড় তুফান আসলে বলতো আজান দাও, ঝড় তুফান বন্ধ হয়ে যাবে, মেঘ কমে যাবে, আর এখন আজান দিলে আরো জোরে আইসে। কবেন হুজুর কেমন? সেদিনও এক জায়গা এই যে ওই ধনতলা, রংপুর ধনতলা এলাকায় সেদিনও পরশু দিনও আজান শুনছি, এক বুড়ে আজান দিচ্ছে,
আসসালাতু খায়রুম মিনান নাওম। আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম। বাস্তব না বাস্তব? হাইয়া আলা সালাম, হাইয়া আলা সালাম। তো কায় কইছে আযান দিবে কথা কয়, অথচ এই আযানটা যদি শুদ্ধ করি হইতো আসসালাতু খায়রুম মিনান নাওম। অনেকে কয় যে মোর গলা ভালো না, মুই আযান দিন না। আরে ভাই, আযান দিতে গলা ভালো লাগে না, মানে পদ্ধতি হলো সহি করতে হবে, শুদ্ধ করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার মধ্যে বেশি সুর আছে, কথা কয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। এই ওয়াজ মাহফিল এই উদ্দেশ্যে দেওয়া হয়, কথা কোন ঠিক কিনা? যাই হোক, মনে কষ্ট নিয়েন না। বুড়া বাবারা যারা আছেন, নামাজের 10টা সূরা আযান একামত শুদ্ধ করেন। একামতও ভেজাল, একামত দেন, আকামত দেয় কিভাবে? কাত কা হাতি সালা, তো কাত কা হাতি সালা। হ্যাঁ, এক জায়গা কি মিথ্যা কথা হবে? এক জায়গা গেছি তো কাছে যে কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ করুন, সামনের কাতার পূরণ করুন, একামত হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ওটা উনি বলেন, ওটা ওই বলেন। কইতে 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 ভট করে কাছে কাত খামাতি সালা, তু কাত খামাতি সালা। মুই ওই ওটার থেকে যেটা খারাপ শুনু, ওটার থেকে মুই সরিয়ে এসছি, মুই সরিয়ে গেছি। যে মুয়াজ্জিনের অবস্থা, ইমামের জানি কি হয়। ও বাহ, ইমাম সাহেব দেখুন ধ্বজভঙ্গের রুগী। ইমাম সাহেব তখন দেখুন নামাজ পড়া আছে, আল্লাহু আকবার। মুই কছি মনে মনে যা কছি তাই রে। ইমাম সাহেব ফির পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির-রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কথা ঠিক না? কোরআন শরীফ অশুদ্ধ পড়লে আল্লাহর নামাজ হয়, আল্লাহর নামাজ হয়। এজন্য শুদ্ধ করার চেষ্টা করে, হবে না ইনশাআল্লাহ। ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে প্রবেশ করার অর্থ হলো সব কিছু বিশুদ্ধভাবে তোমাকে পালন করা লাগবে। আমরা কোরআন শরীফ পড়ে বিয়ার বাড়ির গীতের মতন। ছোটবেলায় দেখতাম, হ্যাঁ, নারী বাড়ি এলাকা বিয়ে হইতো, তো ওই বুড়িরা যারা আসিল ওরা ওই আম পাতার ডাল নিয়ে আসতো, আর ওই পিতলের কলসির পানি নিয়ে আসতো। পানি নিয়ে এসে আগুনের থানি দিত, আগুনের মাটিগুলো ভিজাইত, ভিজানোর পরে তখন ওই বুড়িগুলো একজন আর একজনের হাত ধরি করতো, ওই মর্জিং ইন্নার বেটি
ওই সুলেমানের বেটা পায়া হায়া সুলেমানের কইলেন ভালো করে কয়েন আগুলা কইলেন পুরাটাই কর আমার মানে আজ মজি গেছে কত আছে আল্লাহ তুমি হেফাজত করো। বিয়ের গীতের মতন কোরআন শরীফ পরে কি অবস্থা ভাই, হ্যাঁ? সুলেমান হেরি বেটার কবল কত না ভায়া হায়া হায়া সুলেমান বেটার কবল কত না ভালো। ফির আবার মাথার চুলে খোপা খুলি দেয়। কবেন যে হুজুর কি এখন তো ওগুলো নাই, এখন আবার আসছে ডিজে পার্টি। এখন আগে নাচতো বুড়া বুড়ি, এখন নাচে মুতিয়া পানি নেন। তোমরা কথা বলছেন কিনা? সমাজ কি হইল? এজন্য ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করতে হবে। আমার বিয়া, আমার বিবাহ, আমার মরণের কাফনের কাপড়, আমার সালাম, আমার রাজনীতি, আমার শিক্ষানীতি, আমার পারিবারিক নীতি সব কিছুর মধ্যে ইসলাম থাকতে হবে। কারণ আমি মুসলমান, কথা বলেন ঠিক কিনা? কোথাও কোনো কাজে কোনো কর্মে শয়তানের ইত্তেবা করা যাবে। এটা কার কথা? যারা বলেন কার কথা? বাবারে দীর্ঘক্ষণ আলোচনা করলাম, যদি কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমার সাথে দোয়া করে যাবেন তো? বাপরে বাপ, আপনার নাম কি গো? 100 টাকা দিয়েছেন, আপনার নাম কি? লিয়াকত আলী শান্ত। বাপ রে ভাই, কোনার নাম মোর শান্ত ভাই। এটা আলাদা রেখো ভাই। আপনাদের এই কিতাবের টাকাটাও মাদ্রাসার কাজে ফায়দা হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে। যারা নিচ্ছেন নিবেন, মনোরথের পরে পাবেন, এক্ষুনি দোয়া হয়ে যাবে। কেউ কিছু আর বলবেন? কার কিছু বলার আছে সাহেব? কেউ কিছু বলবে? দোয়া এখন দোয়া করে দেই। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا حي يا قيوم برحمتك نستغيث حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আমি মুসাফির মানুষ, গভীর রাত তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ গো, মাহফিলটার পরিবেশ কত সুন্দর গো আল্লাহ। হাজার হাজার লোক, ঢাকার বক্তারা ঢাকায় যে উত্তরবঙ্গের মানুষকে বলে, উত্তরবঙ্গের মানুষ এরা আলেমদের ইজ্জত করতে জানে না। মোনাজাতে লোক খুঁজে পাওয়া যায় না, কিন্তু সেই ছোটবেলা থেকে তোমার কোরআনের বাণী নিয়ে, তোমার রাসূলের হাদিসের বাণী নিয়ে এই বাংলাদেশের উত্তরবঙ্গে আসি গো আল্লাহ। কোনদিন তোমার গোলামেরা, কোনদিন তোমার এই গোলামের সাথে এই ধরনের আচরণ করে নাই।
আয় আল্লাহ, এই কাবা ধরা হাত গভীর রাত আলেমদেরকে সাথে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। জীবনে কত মাহফিলে কত মোনাজাত করলাম, কোন জায়গার মাহফিলের মোনাজাত তোমার দরবারে কবুল হয়েছে জানা নাই রে দয়ার আল্লাহ। আজকের এই বৃহত্তম দিনাজপুর জেলার বিরল থানার অন্তর্গত আয় আল্লাহ, এই এলাকার মাহফিলের মোনাজাত তুমি ফিরিয়ে দিও না মাবুদ। তুমি যদি কবুল না করো কে কবুল করবে গো আল্লাহ? তুমি যদি দয়া না করো কে দয়া করবে গো আল্লাহ? আমরা কার কাছে যাব, কার কাছে বলবো গো আল্লাহ? আল্লাহ, আমাদের জিন্দগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, দুনিয়া থেকে যত জিন ইনসান বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ, যারা কবরবাসী হয়ে গেল তাদেরকে জান্নাতবাসী বানিয়ে দেন আল্লাহ। ও আল্লাহ, দুনিয়ার যত জিন ইনসান বেঁচে আছে তাদের জন্য হেদায়েতের ফয়সালা করে দাও, সবার জন্য শান্তির ফয়সালা করে দাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ, আজকের এই মাহফিলের সওয়াবটুকু দুরূদ শরীফের সওয়াব, কোরআন তেলাওয়াতের সওয়াব, সর্বপ্রথম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজা মুবারকে পৌঁছায় দাও। বাবা আদম থেকে নিয়ে এই পর্যন্ত পৃথিবীর সমস্ত পয়গম্বর নবী রাসূল গাউস কুতুব বলি আল্লাহ, মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত আল্লাহ, সবার কবরে তুমি পৌঁছে দাও। খাস করে এই এলাকা আয় আল্লাহ, এই মোহাম্মদপুর এলাকার আয় আল্লাহ, অত্র এলাকার কবরবাসী আল্লাহ, কে কোথায় শায়িত আছে আমার জানা নেই গো আল্লাহ। কে জানি পুকুরের পারে, নদীর ধারে, মাঠের পারে, রাস্তাঘাটে, হাটে মাঠে শুয়ে আছে আল্লাহ। সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী বানায়। আমি জানি না আল্লাহ কার মনে কি চাই গো আল্লাহ, কার জানি দাদা দাদি নানা নানি নাই আল্লাহ, কার জানি মা আছে বাবা নাই, কার জানি বাপ আছে মা নাই, আবার কোন ভাই আর কোন বোনটার যেন মাও নাই রে বাবা। আয় আল্লাহ, যাদের মা বাপ দুনিয়ায় নাই তাদের মতন বড় দুঃখী বড় অভাবী আর কেউ নেই গো আল্লাহ। আয় আল্লাহ, যাদের মা বাপ দুনিয়ায় নেই তাদের মা বাবার কবর তুমি জান্নাত বানায় দাও গো আল্লাহ। যাদের মা বাপ বেঁচে আছে তাদের মা বাবার হায়াত বাড়ায় দাও আল্লাহ। যাদের মা বাপ অসুস্থ তাদের মা বাপকে সুস্থ করে দাও আয় আল্লাহ। রব্বুল আলামিন, একটা ডাক দেন না আল্লাহ। ও ভাই, কে কি চাও বলো না আল্লাহ। মা বোনেরা গুনগুন করে কান্দ, ও বাড়িওয়ালা মা বোন, বাড়িওয়ালা বাপ ভাই, গাড়িতে বসে দোকানদাররা দোকানে বসে মুনাজাত করো, আমিন আমিন বলো। আজকে না বলছিলাম বৃষ্টি হবে না, চতুর্দিকে বৃষ্টি হইল, কিন্তু আল্লাহ তাআলা আজকের এলাকায় এখনো বৃষ্টি দেয়নি। আমি মঞ্চে ওঠার আগে বলেছিলাম, আল্লাহ আমার এই ছেলেদের মনে তুমি আঘাত দিও না গো আল্লাহ, মন ভাঙি দিও না, মন ভরে যেন কোরআন হাদিসের শুনতে পারে আলোচনা। আমার আল্লাহ আমার কথা রাখছি, এত সুন্দর পরিবেশে মাহফিলটা প্রচার হইল, এতে বোঝা যায় আল্লাহ আজকের মাহফিল কবুল করে নিছে। কাজী মা বাবারা, ভাই বাবারা, মা বোনেরা, কার কি চাওয়া আছে বলো না।
এই পাগলের সাথে হাত তুললে ঠগবা না রে ভাই, ঠগবা না। আয় আল্লাহ, যাদের মা বাপ দুনিয়া নেই, আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাত বানিয়ে দাও। আল্লাহ যাদের মা বাপ দুনিয়া বেঁচে আছে হায়াত বাড়ায় দাও। আল্লাহ যাদের মা বাপ অসুস্থ তাদের মা বাপকে সুস্থ করে দাও। আল্লাহ খাস করে সভাপতি ভাই আমার রশিদুল ইসলাম রশিদি ভাই, তার মা জননী বেগম রোকেয়ার জন্য দোয়া চাইছে গো আল্লাহ। আল্লাহ মৃত্যু শয্যায় আছে, হায়াত যদি না থাকে সবাগুলার সামনে আর তুমি কষ্ট দিও না মায়ের। ইমানের সহিত লইয়া যাইও, আর হায়াত যদি আরো থাকে তারে মাফ কইরা তারে তুমি সুস্থ করে দাও। হে আল্লাহ, আমার সাগরের বাবা, আল্লাহ গো আমার সাগরের চোখটা তুমি ভালো করে দিও। আল্লাহ তার বাবার হায়াতের মধ্যে বরকত দিও, তার বাবার হৃদরোগকে তুমি ভালো করে দিও। আল্লাহ আল্লাহ যেই বাড়িতে খাইলাম বাড়িওয়ালা মা পাক করে কষ্ট করে পাক করে আলেম ওলামার মেহমানদারি করলো, আর কত বাবুর্চিরা পাক করে কষ্ট করে খাওয়াইলো। আল্লাহ তাদের এই মেহনতকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই যুব সমাজকে কবুল করো। আমার স্নেহের শাহী আল্লাহ তো ভাই বাবার আছে, সবার নাম তো আমি জানি না। আল্লাহ আল্লাহ সবার জন্য দোয়া করতে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ এই এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাযিল করে দাও। আল্লাহ এলাকার মাঠ ময়দানে ফসলে ফলনে বরকত দিয়ে দিও। আয় আল্লাহ ক্ষেত মাঠের ফসল, গাছের ফল, জঙ্গল বনের পশু, গোয়ালের গরু মহি বকরি ভেড়া ছাগল, খামারের হাঁস মুরগি, গৃহপালিত পশু পক্ষী বিড়াল ছানা কুকুর ছানা, আয় আল্লাহ রব্বুল আলামিন সবকিছুর মধ্যেই তুমি বরকত দিয়ে দাও। ইয়া আল্লাহ আমার দিল বলে তুমি আজকের মোনাজাত ফিরাই দিবা না। আল্লাহ গো অত্র এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাযিল করে দাও। যেই ঘরে স্বামী স্ত্রী জীবনে সুখ নেই সুখ দিয়ে দাও। যে বাড়ি ঘরে শান্তি নাই শান্তির ফয়সালা করে দাও। যেই বাড়ি ঘরের বিছানায় হাসপাতাল ক্লিনিকের বেডে আল্লাহ অত্র এলাকার বাসিন্দা যারা রোগী হয়ে পড়ে আছে, আমি নারী বুঝি না পুরুষ বুঝি না, তাদের রোগ তুমি ভালো করে সুস্থ করে দাও। ইয়া আল্লাহ আল্লাহ আমার এই ছেলের অনেকেই টাইলস মিস্ত্রি, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় কর্ম করে। আল্লাহ আমার এই ভাইদের মধ্যে যারা ব্যবসা করে তাদের ব্যবসায় বরকত দিও। নানান কর্ম যারা করে কর্মের মধ্যে বরকত দিয়ে দিও। আল্লাহ যারা চাকরি করে প্রমোশন দিয়ে দিও। আল্লাহ যারা বিদেশে আছে প্রবাস জীবন ভালো রাখো, আই রুজি রোজগারে বরকত দিয়ে দিও। সময় মতো নিরাপদে সহি সালামতে দেশের সন্তান দেশে ফিরায় দিও। আল্লাহ বিদেশ যাওয়ার জন্য যারা টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে আছে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও। এই এলাকার মধ্যে যারা অভাবে স্বভাব দূর করে দাও। আল্লাহ যারা ঋণী আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আল্লাহ যাদের ছেলে মেয়ে নেই ছেলে মেয়ে দিয়ে দাও। যাদের ছেলে মেয়ে কথা শুনে না বাপমার, তাদের ছেলে মেয়েদেরকে বাপমার বাধ্য বানায় দাও। ইয়া আল্লাহ অত্র এলাকার মা বোনদেরকে পর্দা নিশি বানাইয়া দাও। আল্লাহ বিরলের সমস্ত যুবকদেরকে, এরা আমার কলিজার টুকরা, আল্লাহ আমার এই যুবক কলিজার বন্ধু ভাইদেরকে সকল প্রকার মাদকের নেশার জগৎ থেকে ফিরাইয়া দাও।
ইয়া আল্লাহ রোডে ঘাটে চলে হুন্ডা মোটরসাইকেল যানবাহন লইয়া, আয় আল্লাহ সব ধরনের রোড অ্যাক্সিডেন্ট বালা মুসিবত ঝামেলা থেকে হাত নামাইতে মনে চায় না আল্লাহ, দিল বলে আজকের দোয়া তুমি ভুলে দিবা না। দেখো না সাদা দাড়ি লইয়া বুড়ারা কেমনে বিক্ষোভ সাজিয়া তোমার দয়া ভিক্ষা চায়, তোমার কি মায়া লাগে না রে আল্লাহ। আল্লাহ দেখো না যুবকেরা কেমনে তোমার আল্লাহ পেয়ে ডাক দেয়, আল্লাহ ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা কেমনে তোমার আল্লাহ পেয়ে ডাক দেয়। আল্লাহ তোমার কি দয়া লাগে না, আল্লাহ তোমার কি মায়া লাগে না। আল্লাহ মাহফিলে দান করো, আমার মাদ্রাসায় 10-5 টাকা দিয়ে শরীর থাকলো আল্লাহ। আবার কষ্টের অর্থ ব্যয় করে 100 টাকা খরচ করে তোমার রাস্তায় কুরবানি করে আল্লাহ সুন্নত রাসূল কিতাব নিল, নিচ্ছে নিবে আল্লাহ। 100 টাকার বরকত দুনিয়া কেরাতে বাড়ায় দিও আল্লাহ, দুনিয়াতে কোটি কোটি গুণে বাড়ায় দিও, নবীর সুপারিশে জান্নাত দিয়ে দিও আল্লাহ। এই সুন্নত রাসূল কিতাবটা যেই ঘরে ঢুকবে, যারা নিল নিবে নিচ্ছে আল্লাহ, যে মহল্লায় যে পাড়ায় ঢুকবে আল্লাহ মহল্লায় পাড়ায় বাড়ির রহমতের কুঠি বানায় দিও, নুরানি বানায় দিও, অভাব মুক্ত করে দিও, হেফাজতে রাইখো আল্লাহ। যত বলি আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে সবগুলোকে জান্নাত দিয়ে দাও, জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আজকের মাহফিল অতিথি, বিশেষ অতিথি, প্রধান অতিথি আল্লাহ, আমন্ত্রিত বক্তা, উলামায়ে কেরাম, সভাপতি, শ্রোতা সবার জন্য দোয়া করতেছি, তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ মরহুম মাওলানা দারুল হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আমার দেশের সরকার প্রশাসন জনগণ সবার অন্তরে দিনের সেই বুঝতে করে আমার প্রিয় মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আল্লাহ সারা বাংলাদেশের মসজিদ মাদ্রাসা খানে কামার কাজ বিবাদ মিটাইয়া আবাদ করিয়া দাও আল্লাহ। খাস করে এই কবরস্থানকে তুমি কবুল করে নাও, এই কবরস্থানে যা যা দরকার তুমি গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে নাও। এই মাহফিল কিয়ামত পর্যন্ত উন্নতির সাথে আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করিয়া দাও। জীবনে একবার হলো স্বপ্নের মাধ্যমে নবীজির দিদার নসিব করে দিও আল্লাহ। মাহফিল শেষে আমার বাবারা ভাইরা যে যেখানে যাবে যাব সহি সালামতে পৌঁছায় দিও আল্লাহ। আমার দুলাল ভাই দোয়া চাইছে আল্লাহ, ব্যস্ততার কারণে আসতে পারে না, কবুল করে নাও। আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি দোয়া চাইছে আল্লাহ গো, আমার ছেলে আমার মেয়ের তুমি কবুল করে নাও আল্লাহ। আমার মুরিদ, আমার ভক্ত, আমার আশিক, আমার জাকির, দেশ বিদেশ থেকে যারা দোয়া চাইছে সবার জন্য দোয়া কবুল করে নাও। জীবনের শেষ মোনাজাত মনে করে এত লোক মোনাজাত করলাম আল্লাহ। আল্লাহ এখানে যাকে পছন্দ তার সে দোয়া কবুল করে নাও, নবীর উসিলায় দোয়া কবুল করে নিও। সাল্লাল্লাহু তাআলা আলা যা চাইতে পারলাম দিয়ে দাও, যা চাইতে মনে নাই ভুলে গেছি তাও দিয়ে দিও। যা বলতে পারলাম কবুল করে নাও, যা বলতে মনে নাই তাও কবুল করে নিও আল্লাহ। এখন তো দোয়া হয়ে যাবে, মোনাজাত শেষ হয়ে যাবে, কার জন্য জানি জীবনের শেষ মাহফিল গো আল্লাহ, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি জঙ্গলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি খবর মাটি কার জন্য জানি রে, কার পিছনে জানি আজরাইল ঘোরাঘুরি করতেছে আল্লাহ। এখন তোমার দরবারে মরার আগে একটা কথা জিজ্ঞেস করি, আমরা মাফ চাই, আমরা গুনাহগার হয়ে আল্লাহ, আমরা গুনাহগার
আমরা গুনাহগার আল্লাহ আমরা গুনাহগার দয়া করে আমাদের গুনাহ মাফ করে দাও তোমার নবীর গফুরে গফার আমরা গুনাহগার আল্লাহ আমরা গুনাহগার গুনাহ থাকলে বলেন মাফসান আল্লাহর কাছে আমরা গুনাহগার আল্লাহ আমরা গুনাহগার আল্লাহ বলেন না বলতে ভালো লাগে ভালো মাফ করে দিতে পারবে স্বীকার করেন আল্লাহর কাছে কার কি গুনাহ আছে তো জানাই আছে বলেন না আমরা গুনাহগার আল্লাহ আমরা গুনাহগার দয়া করে আমাদের গুনাহ মাফ করে দাও তোমার নবীর গফুরে গফার আমরা গুনাহগার আমরা গুনাহগার وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله وصحبه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.